মাথায় আঘাতের চিহ্ন নিয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক এএসআই। তার পরিবারের তরফে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে আগের দিন এবং তিনি অসুস্থ হয়ে পড়েছেন বিলোনিয়ায় বলে খবর। বিলোনিয়া আদালতে কর্তব্যরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশের এএসআই সেবক চন্দ্র বিশ্বাস তিনি মাথায় আঘাত পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্টদের তরফে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রবিবার ঘটেছে সেই ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার স্ত্রী রাখি বিশ্বাস অভিযোগ করেন, তার স্বামীকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত কেউ তাকে এই বিষয়টি জানাননি। তাদের ছেলে কারোর কাছ থেকে জানতে পেরেছে যে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তারপরই বিষয়টি তিনি জানতে পেরেছেন। এরপর সেখান থেকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। মহিলার সন্দেহ বা তার স্ত্রীর সন্দেহ কেউ তার স্বামীকে আঘাত করতে পারে। সে অন্যের আঘাতে বিলোনিয়া আদালত চত্বরে বা বাইরে তিনি কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হয়েছেন। সেই বক্তব্যই তিনি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। এএসআই সেবক চন্দ্র বিশ্বাস হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে বলে স্থানীয়রা দাবি করলেও এর পেছনে অন্য কারণ থাকতে পারে বলে অন্যরা আক্রমণ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণার কথা তার স্ত্রী রাখি বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন। আমরা একবার শুনবো তিনি কি বলছেন। মানে কোনখানে ডিউটি? বিলোনিয়া কোর্টে চাকরি করি। আচ্ছা, আজকে দুপুরবেলা 2:30 নাগাদ কোর্টে যায়। যাওয়ার পর কোনো আমার কেউকে কল করেনি যে আমার হাজবেন্ড অসুস্থ বা কোনো প্রকার কোনো কিছু জানায়নি। হঠাৎ করে আমি শুনতে পাই আমার ছেলের কাছে যে আমার হাজবেন্ড মাথা ঘুরিয়ে পড়ে গেছে, এমন ঘটনা হয়েছে। হসপিটালে যাই, কোনো জ্ঞান ফেরেনি, মুখে দিয়ে ফেনা বের হয়েছে, প্রচন্ড ফেনা আর রক্ত বের হয়েছে। মানে কি মনে হয় আপনাদের কাছে? আমাদের মনে হয় এটা তদন্ত করা উচিত। কেউ কি ওনাকে মানে এরকম মারধর করতে পারে কি বা ইচ্ছাকৃতভাবে কেউ করতে পারে? মানে আমার মনে হয় এটা তদন্ত করে দেখা উচিত। কি নাম আপনার? রাখি সরকার বিশ্বাস। শিলি এখনো লাগেনি, শিলির কথা আমি জানি না, আমি রক্তাক্ত অবস্থা, মাথা ব্যান্ডেজ দেখেছি আর মাঝে একদম মাঝ বরাবর কাটা। ওনারে রাস্তা থেকে কে বা কারা আনছে সেটা আমরা জানি না। আপনারা মানে কোন জায়গাতে এসে পাইলেন? হসপিটালে এসে পাই। আচ্ছা, মানে আধিকারিক পুলিশের কেউ আছেন কি বা? দুজন আধিকারিক ছিলেন। আচ্ছা, এখন কোথায় ওরা? এখন ওরা বিলোনিয়াতে আছে। এখানে কেউ আসেনি? না, এখানে কেউ আসেনি। কোন কোন জায়গাতে আঘাত পেয়েছে? মাথায় ব্যথা পেয়েছে, প্রচন্ড ব্যথা। তাদের সঙ্গে কথা বলে আপনি কি বুঝতে পারলেন কে বা কারা মারতে পারে ওনাকে? তারা কোনো কিছুই বলেনি, তারা শুধু বলেছে মাথা ঘুরে পড়ে গেছে, এতটুকু জানায়, আমাদের আর কিছু জানায়নি। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে সন্দেহ হচ্ছে কোনো কিছু কেউ আঘাত করেছে। আপনারা শুনলেন সে এএসআইয়ের স্ত্রীর দাবি কিংবা বক্তব্য। এখন বিষয়টি তদন্ত করে দেখবে নিশ্চয়ই পুলিশ, এবং কিভাবে সে ঘটনা ঘটলো, মাথায় আঘাত পেলেন কিভাবে এএসআই, সেই বক্তব্য বোধহয় পুলিশের কাছ থেকে সঠিকভাবে জানা সম্ভব। পুলিশের নিরপেক্ষ এবং সঠিক তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।